হাসির বোমা। চাচা, চাচা বাড়িঘরে এত সাজানো কেন? হেনা কোথায়? চাচা কিছু বলছেন না যে, চুপ করে আছেন কেন? হেনাকে তুমি ভুলে যাও বাবা, হেনার আজকে বিয়ে। না না চাচা, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। চাচা বলুন, আপনি মিথ্যে বলছেন চাচা। হেনাকে ছাড়া আমি বাঁচবো না। না বকুল, এ হয় না। আমি সরকারি চাকরিওয়ালা ছাড়া বিয়ে করব না। হেনা, তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি কচুর ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করব। এ মাথা মোটার উপর বিশ্বাস নেই। এ আত্মহত্যা করলেও করতে পারে। পরে আবার আমি পুলিশ কেসে ফেসে যাব। তার চেয়ে বরং বিয়েটা করেই নি। না, আমি তোমাকে মারা যেতে দেব না। চলো আমরা বিয়েটা করি। এরপর হাজারো প্রতিবন্ধকতা শেষে হেনা ও বকুলের শুভ বিবাহ সম্পূর্ণ হয়। এই হেনা, এক কাপ চা আনো তো। এক কাপ চা আনতে তোমার এত সময় লাগে? একটা কাজ হয় না তোমাকে দিয়ে? এখন চা দিতে পারবো না, রান্নার গ্যাস শেষ হয়ে গেছে। একটা কাজ হয় না তোমাকে দিয়ে? যাও অন্য কাজগুলো করো। আচ্ছা, গিয়ে সবগুলো কাজ করছি। হেনা, এই হেনা, তাড়াতাড়ি আমার কাপড়গুলো ধুয়ে দাও, না হলে তোমার খবর আছে। সারাদিন শুধু বাড়িতে শুয়ে বসে থাকা। যাও তাড়াতাড়ি কাজগুলো করো, না হলে তোমার কপালে দুঃখ আছে। কোন কপালে যে তোমাকে বিয়ে করেছিলাম? বউকে এত গালাগালি করি, তারপরও বউ কিছু বলে না। বউ কি বোবা নাকি? এই হেনা, এদিকে আসো তো। দাঁড়াও, যাচ্ছি। আচ্ছা হেনা, আমি তোমার সাথে এত গালাগালি করি, তোমার রাগ ওঠে না? তুমি কিছু বলো না কেন? তুমি আমার সাথে রাগারাগি করলে আমার চরম রাগ উঠে যায়। তাহলে তুমি কিছু বলো না কেন? নিজেকে শান্ত রাখো কিভাবে? তাহলে শোনো, যখন তুমি আমার উপর রাগারাগি করো, তখন আমি তোমার চায়ের ভিতর থুতু ফেলি, আর সেই চা এনে তোমাকে খাওয়াই। হেনা, কি বলছো এসব? হ্যাঁ, ঠিকই বলছি। তাতে যদি আমার রাগ না কমে, তাহলে তোমার দাঁত মাজার ব্রাশ দিয়ে টয়লেট পরিষ্কার করি। কেউ আমাকে বাঁচাও, হেনা আমাকে বাঁচতে দেবে না গো। স্বামী গো, কি হলো তোমার? ওঠো ওঠো, আমি আর এসব করবো না। এভাবে হাসি, কান্না এবং খুনসুটির মাধ্যমে বকুল ও হেনা তাদের দাম্পত্য জীবন পার করতে লাগলো।